এই চিকেনটা বাইরে থেকে আনা না, রেস্টুরেন্টেরও না। এই রান্নাটা হয়েছে আমাদের বাড়িতে আর বানিয়েছে আমার মা। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ মায়ের হাতের টেস্ট সবসময় আলাদা। চিকেনটা এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। 2 চামচ লবণ, 1 চামচ বেকিং সোডা, হাফ কাপের মতন ভিনিগার দিয়ে দেবো আর পানি দিয়ে দেবো। এটা আধ ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখবো। চিকেন ব্রোস্ট বানানোর জন্য যে আমি আধ ঘন্টা চিকেনটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা এবারে পরিষ্কার করে ধুয়ে নেব। চিকেনটা ধোবার পরে কিছুক্ষণ চিকেনের পানিটা ঝরিয়ে নেব। চিকেন ম্যারিনেশন করার জন্য আমি প্রথমে এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, এলাচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু লবণ দিয়ে আমি ওটা মাংসটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য আমি এখানে অল্প করে লবণ দিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, চিকেন কারি মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো, চিলি সস দিয়ে দিলাম 1 চামচের মতো, লেবুর রস দিয়ে দিলাম 1 চামচ, বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচের মতন। দেখেন বেকিং পাউডারটা কীরকম বুদবুদ আকার ধারণ করেছে। পরিমাণ মতো ভিনিগার দিয়ে দিলাম, একটু ফুড কালার অ্যাড করব। আপনারা চাইলেও করতে পারেন, আবার নাও করতে পারেন। এইবারে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনের মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এতে এক এক করে চিকেন দিয়ে দেবো। চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এই ছুরি করে চিকেনগুলো অল্প অল্প করে এরকম করে কেটে নেব। চিকেনগুলো এইভাবে কেটে নিয়েছি ছুরি দিয়ে। এবারে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। এই যে কাটা অংশগুলো আছে, এর মধ্যে মশলা ভালো করে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা চিকেন ম্যারিনেশন করা হয়ে গেছে। একটা পাত্রে 7 থেকে 8 ঘন্টা রেখে দেবো ফ্রিজের মধ্যে। চিকেনটা 7-8 ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম। এবারে একটা এই বাউলের মধ্যে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এতে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এলাচের গুঁড়ো একটু দিয়ে দেবো অল্প করে। মাংসগুলো এবারে এক এক করে কোটিং করে নেব। ময়দার মধ্যে দিয়ে এইভাবে কোটিং করে নেব। যাতে ভালো মুচমুচে হয় তাই জন্য আমি ডবল কোটিং করব। তাই চিকেনটা এরকম করে মধ্যে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম। ডবল কোটিং করব। এবারে আর পানিতে ডোবাবো না। এইভাবে ময়দার মধ্যে আবার নিয়ে নেব। এই দেখেন এইভাবে আবার ডবল কোট করে নেব। পাত্রে রেখে দেবো। সবগুলো এরকম করে কোট করে নেব। গ্যাসটা হাই ফ্লেমে প্রথমে রাখতে হবে, দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি ব্রোস্টগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। সোনালি কালার হয়ে গেলে এরকম করে উল্টে নেব। ভেতরটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় তাই জন্য আমি এই ঢাকনাটা দিয়ে দেবো। চিকেন ব্রোস্ট ভাজা হয়ে গিয়েছে। আমি এবারে তুলে নেবো। এরকম দেখেন হয়েছে, কি সুন্দর হয়েছে দেখেন। এটা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। আমরা তো এই টমেটো সসের সাথেই পরিবেশন করব।